আগরতলার ফ্ল্যাটে রহস্যজনক বিস্ফোরণ, নিহত যুবককে পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা। মেয়র ও বিজেপি নেতৃত্বের তদন্তে সিট ও 5 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি। আগরতলার রামনগর 4 নম্বর রোড এলাকার একটি ফ্ল্যাটে ঘটে যাওয়া ভয়াবহ ও রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় শেষ পর্যন্ত নেমে এলো অন্ধকার। ওই বিস্ফোরণে গুরুতর জব্দ হয়ে আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে মৃত্যু হয়েছে শুভ্রজিৎ চৌধুরী নামে 33 বছরের এক যুবকের। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার নিহত শুভ্রজিৎ চৌধুরীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এই ঘটনার রহস্য উদ্ঘাটনে অত্যন্ত তৎপর ভূমিকা নিয়েছে ত্রিপুরা সরকার। মামলার গভীরে পৌঁছতে ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। পাশাপাশি বিস্ফোরণের প্রকৃত কারণ ও উৎস খতিয়ে দেখতে ত্রিপুরা সরকারের তরফে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। যাই হোক, চলে গেছে। আমরা আমরা যারা এই মুখ্যমন্ত্রীও দেখেন সঠিকভাবে তো তথ্য দেখা যাবে বা যারা বানিয়েছে আপত্তিতে আমাদের চোখে আমরা বলতে পারবো না যেটা এখন কারণ কি কাজের কাপড় যুক্ত আছে এটা বেরিয়ে আসে তদন্ত করতে যাদের তদন্ত হওয়ার পরে দেখা যাবে কাজের ফাঁসলি এভাবে আবাসিক বিদ্যুৎ উত্তর থেকে অভিযোগ বলবো যে তারা নেয় মুখ্যমন্ত্রী বলে গেছে যে আমাদের বা হয়েছে দেওয়ার আছে এই ধরনের বিশ্বমিত্রে খারাপ হয় করার জন্য ঘটে আপনাদের সন্তান একটা প্রাইভেট দ্বিতীয়বার হয়েছে হয় কারণ কি কারণ যদি নির্দিষ্ট করা যায় যে এই কারণে হচ্ছে সংশোধন করা বা প্রকৃতির ব্যবস্থা করা বা প্রকৃত হওয়ার পাশাপাশি যাতে নেওয়া হয় আর ফলে করে যাতে ব্যবস্থা গ্রহণ করা যায় সেই ব্যবস্থাপনা আছে কিনা পরিস্থিতি এবং যখন প্ল্যান অ্যাপ্রুভ হয় তখন যে ব্যবস্থা থাকার কথা মানুষ বসবাস করে তখন সেই চালু হয় আমাদের আমাদের যদি আমরা প্ল্যান করি আমাদের এটা দায়িত্ব আছে এটা